স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না প্রধান উপদেষ্টা। জুনে IMF-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিলুপ্তির পথে কুমিল্লার তাঁতের খাদি, টিকে আছে 7 পরিবার। 7 জেলায় সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। করমুক্ত আয়সীমা হতে পারে 3,75,000 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে। মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর তার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাব্বাইক অ্যাপ। লাব্বাইক অ্যাপে হজযাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট, হজের প্রতিটি ধাপের নির্দেশনা, জরুরি সহায়তা নম্বর, 24/7 ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড। লাব্বাইক, হজের ডিজিটাল সহযাত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। বুধবার 14 মে সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা দেয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করলেও এবার সুযোগ পেয়েছি। এটাকে সত্যিকারের বন্দর হিসাবে তৈরি করতে প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। ওই দিন সকাল 9:30টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যান তিনি। একদিনের এই সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। আগামী জুন মাসেই $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের আওতায় $1.3 বিলিয়ন ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে IMF-এর সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে। ফলে $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে $1.3 বিলিয়ন ছাড় করতে যাচ্ছে IMF। এ বিষয়ে আগামী বুধবার 14 মে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওই দিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বাড়লেও তাতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তর পথে। একসময় কুমিল্লার অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরির সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র 60টি তাঁতি পরিবার। গবেষকরা জানান, 100 বছর পর খাদি তার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামালের অভাবে বিলুপ্ত প্রায় তাদের তাঁতি ফিরে আনতে প্রয়োজনীয় সরকারের পৃষ্ঠপোষকতার। শেষ প্রজন্মে তাঁতের দক্ষ কারিগর যারা টিকে আছেন, তাদের মাধ্যমে প্রশিক্ষণ ও সংরক্ষণ ব্যবস্থা করা গেলে মসলিনের চেয়েও সহজে খাদির উত্তরণ সম্ভব বলে মনে করেন। তোলা থেকে সুতা আর তা থেকে কাপড়, পুরোটাই হাতে তৈরি প্রক্রিয়া, হস্তশিল্প। তোলার গোলা নিয়ে নাটের মতো চরকা ঘুরিয়ে হাতে তৈরি হয় খাদি সুতা। এরপরে হাতের তাতে চলে বুনন, রূপ নেয় খাদি কাপড়। এটাই খাদির বৈশিষ্ট্য। বুধবার 14 মে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে দেশের বেশ কিছু স্থানে বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের পাশাপাশি দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আসন্ন জাতীয় বাজেটে ব্যক্তি ও ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতে সরকারের বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে করমুক্ত আয়ের সীমা বাড়ানো এবং নির্দিষ্ট কিছু নিয়ম শিথিল করা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব বিবেচনা করেছে রাজস্ব বিভাগ। এই প্রস্তাবে আগামী 15 মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করা হবে। এরপর 19 মে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটি উপস্থাপন করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়নের অংশ হিসাবে। অর্থ উপদেষ্টা আগামী 2 জুন বাজেটের ঘোষণা করতে পারেন।
সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না, প্রধান উপদেষ্টা। জুনে IMF এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। বিলুপ্তির পথে কুমিল্লার তাঁতের খাদি, টিকে আছে 7 পরিবার। 7 জেলায় সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। করমুক্ত আয়সীমা হতে পারে 3,75,000 টাকা। বিবিএ সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।